আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দারাজে অর্ডার দিয়ে আমি কিভাবে হয়রানির শিকার হলাম। দেখতেই পাচ্ছেন পার্সেল ডেলিভারি বয় আমাকে পার্সেল দিয়ে দিয়েছে। এই পার্সেলটা আমার কাছে পৌঁছাতে অলমোস্ট 2 মাস সময় লাগিয়ে দিয়েছে। আজকে আমি এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং সেই সাথে তাদের দ্বারা যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি সেটা আপনাদের তুলে ধরবো। তাহলে চলুন কি প্রোডাক্ট অর্ডার দিয়েছি সেটা আগে আপনাদের দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গ্যালাক্সি প্রজেক্টর। এটা দিয়ে নাকি রুম অনেক সুন্দরভাবে সাজানো যায়। আমার অনেক পছন্দ হয়েছিল, তাই আমি দারাজ থেকে এটা অর্ডার দিয়েছিলাম। এটার সাথে মূলত আরো কিছু প্রোডাক্ট আমাকে দিয়েছে। আমি আরো অর্ডার দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন RGB লাইট, এটা রিমোট দ্বারা আসলে মূলত কন্ট্রোল করা যায়। সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা সেই রিমোটটি দিয়ে আপনি বিভিন্ন রকম কালার করতে পারবেন। এটার সাথে রয়েছে আরো অনেক কিছুই। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে RGB লাইটটা জড়ানো আছে। এটাকে মূলত চার্জিং অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে এটা টেস্ট করা যাবে বা এটা আপনি চালাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আর কি প্রোডাক্ট অর্ডার দিয়েছি সেটাও আপনাদের দেখাই। এই যে এখানে কি রয়েছে সেটাই আমি আনবক্সিং করার চেষ্টা করছি এবং আপনাদের দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা USB পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটা আপনি আপনার মোবাইলেও ইউজ করতে পারবেন এবং আপনার পিসি অথবা আপনার ল্যাপটপেও ইউজ করতে পারবেন। এই 3টা প্রোডাক্ট মূলত আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম। এখন দেখা যাক, চলুন এটাকে আমরা চেক করে দেখি। দারাজ এমনিতেই অনেক হয়রানি স্বীকার করেছে আমাকে। এখন প্রোডাক্ট কোয়ালিটি কি ঠিক দিয়েছে নাকি আজে বাজে কোনো প্রোডাক্ট আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এমনিতে তো মাথা গরম ছিল, দীর্ঘদিন পর এই প্রোডাক্ট আমার কাছে পাঠাইছে। এই যে দেখতে পাচ্ছেন চলছে প্রোডাক্টটা। ওয়াও, দেখুন রুমের পরিবেশটাকে একটা অন্য ভাইব এনে দিয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ঠিক তেমনটাই পেয়েছি। আমার মনটাই ভরে গেছে এটার নাজারা দেখে। এখন চলুন আমরা LED স্ট্রিপ লাইটটাও চেক করে দেখি। LED স্ট্রিপ লাইটের সাথে একটি রিমোট কন্ট্রোলার তারা আমার কাছে পাঠিয়েছে। যদিও আমি এটা চেক করার সময় দেখেছিলাম তারা রিমোট কন্ট্রোলারের সাথে কোনো রকম ব্যাটারি দেয়নি, তাই আমি যখন লাইট জ্বলছিল তখন রিমোট দিয়ে কোনো কালার চেঞ্জ করতে পারছিলাম না। তাই আমি আপনাদের আপাতত এই LED স্ট্রিপ লাইটের বিভিন্ন যে মুড আছে সেগুলো দেখাতে পাচ্ছি না, বাট অন্ধকারে এটা অনেক সুন্দর লাগছিল। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। এখন চলুন আমি চেক করে আসি আমি যে USB পেন ড্রাইভ অথবা আপনি বলতে পারেন USB যে স্টোরেজটা কিনেছিলাম মোবাইলের জন্য সেটা চেক করে দেখি। এই যে ফাইল ম্যানেজারে যে আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এই যে 32 জিবির মধ্যে এখানে 31 পয়েন্ট সামথিং ফ্রি স্পেস রয়েছে। এটা আমার মোবাইলের সাথে অনেক কাজ করছে, যেহেতু আমি মোবাইলে অনেক ভিডিও রাখি, ভিডিও ব্লগিং করার জন্য রাখতে হয়, তাই আমি পার্সোনালি এটা কিনে নিয়েছি যাতে আমি কিছু স্টোরেজ বাইরের থেকেও করে নিতে পারি। এটা আমি পিসিতেও চেক করে দেখছিলাম যে আসলে পিসিতে এটা চলে কিনা, পিসিতেও চলছিল। এবার আসা যাক মেন ঘটনায়। দেখতেই পাচ্ছেন আমি মার্চের 2 তারিখে অর্ডার করেছিলাম, যেটা রেডি টু শিপ দেখাইছে 3 তারিখে। এরপরে কাস্টম ঝামেলা, এই ঝামেলা, হ্যান ঝামেলা, ত্যান ঝামেলা শেষ করে দেখেন 8 তারিখে ক্লিয়ারেন্স ফর্ম কাস্টম দেখাইছে এবং আমার কাছে তারা ডেলিভারি করেছে এপ্রিলের 27 তারিখে। কোথায় যে প্রোডাক্টটা আমি মার্চের 3 তারিখে অর্ডার দিয়েছি সেটা আমার কাছে এসেছে এপ্রিলের 27 তারিখে। এটা প্রায় অলমোস্ট 2 মাসের কাছাকাছি। তাহলে ভাবুন, যে প্রোডাক্টটার আমার দরকার ছিল আজ থেকে 2 মাস আগে, তারা আমাকে বলেছিল মার্চের 20 তারিখের মধ্যে তারা আমাকে ডেলিভারি দিবে। সেখানে 2-4 দিন লেট হতে পারে, বাট পুরা 1 মাসের থেকে বেশি আমাকে ওয়েট করাইছে তারা। আমি তাদের সাথে দীর্ঘবার কন্ট্যাক্টের চেষ্টা করেছি, তাদের একই কথা, এটা প্রোডাক্ট ক্যান্সেল করা যাবে না, প্লাস আপনার প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিয়েছি। এখানে অনেকে বলতে পারেন গ্লোবাল প্রোডাক্ট তাই একটু লেট হতেই পারে। না ভাই, প্রোডাক্ট আমার দরকার। তারা যে 15 দিন বা 20 দিন সময় চেয়েছে সেখানে অ্যাক্সিডেন্টলি 2 দিন 3 দিন লাগতেই পারে। তাই বলে দীর্ঘ 1 মাসের বেশি অবশ্যই ওয়েট করব না, কোনো কাস্টমারই সেটা ওয়েট করবে না। এরপরে আরো রাগ হয়েছে, দারাজের ডেলিভারি ম্যান যখন আসে সে বলে যে স্যার আমি উপরে যাই ডেলিভারি দিতে পারবো না, এটা দারাজের নিয়মে নাই। যেখানে দীর্ঘ 1 মাস আমাকে ওয়েট করাইছে। তাদের ক্যান্সেল করার অপশন থাকলে আমি অবশ্যই লোকাল কোনো শপ বা অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করে নিয়ে নিতাম। ক্যান্সেল করারও সুযোগ তারা রাখেনি। মোট কথায় দারাজের উপর আমি একরকম খুবই বিরক্ত। আমি তওবা করছি কখনোই আর দারাজ থেকে আমি প্রোডাক্ট অর্ডার করব না, কারণ তারা তাদের কাস্টমারের ব্যাপারে খুব বেশি সচেতন না।